10 জুলাই 2024 দিনটা বুধবার। তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটায় স্থিতাবস্থার আদেশ দেন, কিন্তু আন্দোলনকারীরা এদিন সাফ জানিয়ে দেন তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। এদিন সকাল থেকেই উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনে যোগ দেন আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। অবরোধে অচল হয়ে পড়ে ঢাকার 19টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। একই কর্মসূচি পালন করেন সারা দেশের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। কোটা সংস্কার দাবি ক্ষোভের 3 অক্ষরে লেখা 36 দিনের মহাকাব্য, যার কেন্দ্র তারুণ্য এক করেছে গোটা বাংলাদেশকে। আন্দোলন পরিক্রমায় 4 দফা বাংলা ব্লকেট, তারপর সব ধরনের কোটা বাতিলের 1 দফা। শেষ 9 দিনে অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নেতৃত্ব তৈরির কাজ শেষ। 10 জুলাই বুধবার সকাল 11টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বের হয় মিছিল। গন্তব্য শাহবাগ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীরা। সারাদিন স্লোগানে মুখর শাহবাগ। এদিন সকাল থেকেই উত্তাল ছিল ঢাকা কলেজ। 10টায় নিউ মার্কেট সায়েন্স ল্যাব রোড অবরোধ করায় স্থবির হয়ে পড়ে সবকিছু। আন্দোলনে নেতৃত্ব দেয়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান কিভাবে পুলিশ ও ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলেন তারা। এখানে আমরা দেখি যে কি ছাত্রলীগ কি পরিমাণ নির্যাতন, মানে বর্বরতায় তারা আসলে কিরকম হয়ে গিয়েছিল। তারা আমাদের উপর থেকে আমাদেরকে অ্যাটাক করতেছিল, উপর থেকে আমাদেরকে বিভিন্নভাবে গুলি করতেছিল। দেখেন এই জিনিসটা সবচেয়ে বেশি আতঙ্কদায়ক ছিল। দেখেন আমরা সাধারণত গ্রাম থেকে ঢাকা শহরে পড়াশোনা করতে এসেছি। আমি যখন আজিমপুরে ছিলাম তখন আজিমপুরে বিভিন্ন সময় দেখতাম, শুনতাম যে আজকে রেড হবে, আজকে ছাত্রলীগ আমাদের উপর অ্যাটাক করবে, আজকে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের অনেক বেশি পীড়া দিত। সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের সাথে আন্দোলনে যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরা। এদিন নারী কোটার বাতিল চেয়ে আন্দোলনে বাড়তে থাকে নারীদের সংখ্যা। হাইকোর্টে একটা মেয়ে যখন পুলিশের গাড়িকে এভাবে ঠেলে ধরছিল, সেই মেয়েকে বলা হচ্ছিল বাংলার প্রীতিলতা। তাহলে এই প্রীতিলতা কিন্তু ইডেনেরই উত্তরস্বরী। আমরা কিন্তু এই প্রীতিলতার উত্তরস্বরী, এই ইডেনের যে লেগেসি, সেই লেগেসির উত্তরস্বরী। ফলে এই চেতনাগুলো, মানে একটা কথা আছে না যে মানুষের লড়াইগুলো বেঁচে থাকে কিসে? মানুষের লড়াই আসলে ইতিহাসকে বাঁচিয়ে রাখে। এই যে প্রীতিলতাকে আমরা আসলে লড়াইয়ের মধ্যেই আবার পেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিনও ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল চললেও দুপুরের পর ঢাকা আড়িচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে অবরোধ করা হয় সড়ক ও রেলপথ। সিলেটেও সড়ক মহাসড়ক অবরোধ করেন তারা। পাশাপাশি পুরান ঢাকা, বংশাল, 0 পয়েন্ট সহ রামপুরা ও বাড্ডাতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সড়কের পাশাপাশি এদিন রেলপথও বন্ধ করে দেয়া হয়। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় 1 দফা বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টানা 10 দিনে আন্দোলন যখন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ঠিক তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দেন কোটার স্থিতাবস্থার। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন দাবি মানা না হলে কোনোভাবেই থামবে না আন্দোলন। তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।